নিউজ সত্যের পাশে। সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে। নারী সশক্তিকরণ ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাত্রা পরিষেবার সূচনা করা হল জুন মাসে প্রথম দিন সোমবার থেকে। এই উপলক্ষে এদিন সকালে আসানসোল বাস স্ট্যান্ডে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল উত্তর ও বারাবণীর দুই বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ও অরিজিৎ রায়, পশ্চিম বর্ধমানের জেলা শাসক বা ডিএম এস পন্নাবলম সহ একাধিক প্রশাসনিক আধিকারিক। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, রাজ্য সরকার মহিলাদের আর্থিক ও সামাজিক ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়ে একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়ন করছে। তারই অংশ হিসেবে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাত্রার সুবিধা চালু হল এদিন থেকে, যা নারী সশক্তিকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও বলেন, বর্তমানে নির্দিষ্ট পরিচয়পত্র দেখিয়েই মহিলারা এই পরিষেবার সুবিধা নিতে পারছেন। ভবিষ্যতে আরও সুবিধার কথা মাথায় রেখে একটি বিশেষ কার্ড চালু করার পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে মহিলারা সহজেই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। বিজেপি বিধায়কের কথায়, এই প্রকল্প শুধুমাত্র যাতায়াতের সুবিধাই নয়, বরং মহিলাদের দৈনন্দিন জীবনে আর্থিক সাশ্রয় ও স্বনির্ভরতার দিকেও বড় ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, সরকারের নতুন এই পরিষেবা নিয়ে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ ও সন্তোষ দেখা গেছে। এদিকে রাজ্য সরকারের দাবি, নারী কল্যাণ, নিরাপত্তা ও ক্ষমতায়নের লক্ষ্যকে সামনে রেখে আগামী দিনেও আরও একাধিক জনমুখী প্রকল্প বাস্তবায়িত হবে। আজকে কটা বাস আসানসোল দেওয়া হলো? যেগুলো আমাদের দূরপাল্লার বাস আছে, কলকাতা হোক, দীঘা হোক, শিলিগুড়ি হোক, সব বাসে এই পরিষেবা আজ থেকে লাগু। হ্যাঁ, মিনিমাম 50 অ্যাবাভ গাড়ি এখান থেকে যাবে এবং খুবই একটা মানে আজকে আনন্দের একটা মুহূর্ত। আসানসোলের সমস্ত মায়েদের, মহিলা শক্তি, নারী শক্তি, মাতৃশক্তি, তারা এই পরিষেবায় আজ থেকে যুক্ত হলেন এবং এটা যে কত বড় একটা পরিবারের মানে আর্থিকভাবে যারা পিছিয়ে পড়া পরিবার, যাদের সেক্ষেত্রে এটা একটা বিরাট সুবিধা লাভ। এবং আগামী দিনে শুধু এটা নয়, অন্নপূর্ণা যোজনাও চালু হয়ে গেছে এবং যেগুলো সব কমিটমেন্ট ছিল এই সরকার অতি দ্রুত সেগুলো বাস্তবায়িত করবে। এটা নিউজ সত্যের পাশে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল, আপনাদের শহর আসানসোলকে রাখুন। मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल आपके लिए लेकर आया है खास ऑफर, फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग, जेन पास एंड जीएनएम, WD, JEE। आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में। जी हाँ, मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल। अपने सपनों को दीजिए एक नया रंग। रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें। कॉन्टैक्ट नंबर है 8015000263 70767911501। নিউজ সত্যের পাশে। আজকে মহিলাদের জন্য বাস পরিষেবা চালু হলো, কটা বাস দেওয়া হলো? শুনতে পাচ্ছি না, জোরে। বাস পরিষেবা চালু হলো মহিলাদের জন্য ফ্রিতে। আজ কটা বাস জেলা থেকে দেওয়া হলো? নারী সশক্তিকরণের লক্ষ্যে যে আমাদের কমিটমেন্ট ছিল পশ্চিমবঙ্গ সরকারের, মাননীয় শুভেন্দু অধিকারী, তার দিকে আমরা এক ধাপ এগিয়ে গেলাম। সমস্ত সরকারি বাস, আমার সরকারি বাসে পরিষেবা ফ্রি মাতৃশক্তির জন্য। এখন 11টা আইডি দিয়ে এখন যেতে পারবে, কিছুদিনের মধ্যে সেটা কার্ড হয়ে যাবে, সেই কার্ডটা দেখিয়ে যেতে পারবে। প্রচুর আনন্দে মাতৃশক্তিরা, আমরা মহিলাদের সঙ্গে কথা বললাম, মহিলারা উচ্ছ্বাসিত এইরকম প্রকল্পে
এবং একের পর এক এরকম মাতৃশক্তির উন্নয়নের জন্য, মাতৃশক্তির নিরাপত্তার জন্য একের পর এক নতুন প্রকল্প আসবে। সোনার বাংলা গড়ার লক্ষ্যে যে লড়াই শুরু হয়েছে, এটা একের পর এক উন্নয়নের মধ্যে দিয়ে এই ধারা জারি থাকবে। নিউজ সত্যের পাশে।